তুমি সব সময় এমন মন খারাপ করে বসে থাকো কেন? আমি তোমাকে কত ভালোবাসি, তোমার কত যত্ন করি, তুমি তবুও মন খারাপ করে বসে থাকো। টোনা, তুমি সত্যি জানো না আমি কেন কাঁদছি? তুমি তো জানো কত বছর থেকে আমার মা হওয়ার ইচ্ছে, কিন্তু আমি কিছুতেই মা হতে পারছি না। ডাক্তারবাবু বলেছে আমি আর সন্তানের মা হতে পারবো না। টুনি, তুমি এইসব নিয়ে আবার চিন্তা করছো? আমি তো তোমাকে বলেছি আমরা দুজন খুব ভালো আছি। ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল। আহা টুনি, দিলে তো মনটা খারাপ করে। চলো তোমাকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা, যাবে বলছো? চলো তাহলে। টোনা টুনিকে নিয়ে পার্কে চলে আসে। কি খাবে গো? চানা খাবে, না ছোলা খাবে, না ফলমূল খাবে? বলো, আমি নিয়ে আসি। না গো, আমি কিচ্ছু খাবো না, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। টোনা, তুমি শুনতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা যেন কান্না করছে? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। কোথায় বলো তো? মনে হয় ওই দিকে। চলো তো গিয়ে দেখি একটু। কি গো মেয়ে, তুমি এখানে কি করছো? আর কান্না করছো কেন তুমি? হ্যাঁ, আর তোমার বাবা মা কোথায়? আমার খুব খিদে লেগেছিল, তাই কান্না করছিলাম। আর আমার বাবা মা কেউ নেই। আমি 1 মাস থেকে এই পার্কেই থাকি। কেন মেয়ে, তোমার কি বাড়িঘর নেই? বাড়িঘর আমার সব আছে। আমরা 4 বোন। একদিন বাবা আমাকে বলল, চল তোকে পার্কে ঘুরে নিয়ে আসি। আমি বাবার সঙ্গে আসলাম। বাবা আমাকে পার্কে রেখে কোথায় জানি হারিয়ে গেল। তখন থেকে আমি এই পার্কেই বসে আছি। আমি জানি আমার বাবা একদিন এসে আমাকে নিয়ে যাবে। টুনি, আমার তো মনে হচ্ছে এর বাবা একে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ টোনা, আমারও তাই মনে হচ্ছে। দাঁড়াও, মেয়েটাকে জিজ্ঞাসা করি ও আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে কিনা। এই মেয়ে শোনো, তুমি এখানে বসে না থেকে চলো আমাদের সঙ্গে আমাদের বাড়ি। থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতে গেলে আমাকে তোমরা ঠিক মতো খেতে দেবে বলো? হ্যাঁ বাবা হ্যাঁ, তোকে আমরা ঠিক সময়ে খেতে দেব। তারপর ওই ছোট্ট মেয়েটি টুনি ও টোনার সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। তো পরি, আজ থেকে তোমাকে আমরা মিঠাই বলে ডাকবো। আর মিঠাই, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। বাবা, ভারী মজা! এত বড় ঘরে থাকবো আমি, খুব মজা হবে। হি হি হি। টুনি ও মিঠাই সারাদিন হাসি খুশি থাকতো। তারা দুজন দুজনের সঙ্গে খুব মজা করত। টুনি তার দুঃখ কষ্ট সব ভুলে গেল। সে মিঠাইকেই আর নিজের মেয়ের মতোই ভালোবাসতে লাগলো।